2024 সালের 5 আগস্ট দেশ থেকে পালানোর আগেই হাসিনা অনুমান করতে পেরেছিলেন তার সময় শেষ। আর এর জন্যই শেখ সেলিম, শেখ হেলাল, তন্ময় ও শেখ পরিবারের সব সদস্যসহ নিজের নিকট আত্মীয়দের তিনি আগেই দেশ ছাড়ার গোপন পরামর্শ দিয়েছিলেন। বর্তমান শেখ পরিবারের সব সদস্যই লুটের অর্থে বিদেশে আরাম আয়েশে দিন কাটাচ্ছেন। প্রতিদিন রুমে আসে রং বেরঙের নারী, বিদেশি মদ আর লোভনীয় খাবার। এভাবে রাজকীয় এক জীবন কাটাচ্ছে ওরা। কিন্তু দলের নেতাকর্মীরা জেলে 4 দেয়ালে বন্দী। যারা বাহিরে তারাও পথে ঘাটে মার খাচ্ছে। দলের নেতাকর্মীদের জাহান্নামে ফেলে কোথায় কেমন আছে শেখ পরিবারের সদস্যরা। চলুন একে একে দেখে নেওয়া যাক। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 2024 সালের বিতর্কিত আমিডামি নির্বাচনে শেখ হাসিনা সহ তার স্বজনদের 8 জন সংসদ সদস্য হন। তাদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম একজন। বলা হয় শেখ পরিবারের মধ্যে সবচেয়ে বড় নারীবাজ ছিলেন শেখ ফজলুল করিম সেলিম। শেখ সেলিম ছাত্র জনতার আন্দোলনের সময় দেশেই ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী 2024 সালের সেপ্টেম্বরে তিনি ভারতে চলে যান এবং বর্তমানে কলকাতায় আছেন। শেখ সেলিমের বেড পার্টনার ছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার। বিয়ে না করে দিনের পর দিন এই নায়িকাকে ভোগ করেছেন শেখ সেলিম। এই সম্পর্ক 1 বা 2 দিনের নয়, যুগের পর যুগ চলছে এই দুজনের রঙ্গলীলা। এমনকি এখনও নিপুণ নাকি ভারতে যান সেলিমকে সঙ্গ দিতে। 2012 সালে রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীতে টিউলিপ নামে একটি পার্লার খোলেন নিপুণ। সশরীরে উপস্থিত হয়ে সেটির উদ্বোধন করেন শেখ সেলিম। অনেকটা সময় ব্যয়ও করেন সেখানে। রাজনীতিবিদদের সাধারণত পার্লারের মতো কোনো প্রতিষ্ঠানের ফিতা কাটতে দেখা যায় না। সেখানে শেখ সেলিমের মতো একজন প্রভাবশালী রাজনীতিক কোন টানে নিপুণের পার্লার উদ্বোধনে গেলেন, এ প্রশ্ন ছিল তখন থেকেই। এরপরে ধীরে ধীরে শেখ সেলিম ও নিপুণের সখ্যতার বিষয়টি মানুষের মুখে মুখে চলে আসে। ঢালিউডে কানাঘোষা চিত্রনায়িকা নিপুণের পেছনে বড় কোনো শক্তি আছে। সেই বলে বলিয়ান হয়েই 2022 সালের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের সাথে ভোটে হেরেও জোর করে সাধারণ সম্পাদকের চেয়ার দখল নিয়েছিলেন এই নায়িকা। নিপুণের কোনো পিছনে কোনো শক্তি আছে, অদৃশ্য শক্তি, আরো অন্য কারণ নাই। এই নিপুণের এই শক্তির কারণে এগুলো হচ্ছে। এগুলো অনেক কিছু তো নায়িকা অনেক কিছু বলতে পারি না, অনেক কিছু যদি খোলাখুলি বলে দেয় অনেক কিছু বের হয়ে আসবে। তার পিছনে কালো টাকার লোকটাকে জানেন? শেখ সেলিম সাহেবের নাম বলে আমাকে ডিসি হাবিব স্যারের ওখানে পাঠানো হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা সরকার পতনের পর তার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে শেখ ফজলেনুর তাপসের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফোনটি করেছিলেন তাপস, অপর প্রান্তে ছিলেন শেখ হাসিনা। তাপস শেখ হাসিনাকে সালাম দিয়ে বলেন, আমি একটু সিঙ্গাপুর যাব, যেতে চাচ্ছিলাম, আমি কি যেতে পারি? জবাবে শেখ হাসিনা বলেন, হ্যাঁ যাও, যাব না কেন? এরপর তাদের মধ্যে আরও কিছু কথা হয়। এই কল তাপস করেছিলেন 2024 সালে 3 আগস্ট সকাল 8:16। কথোপকথন থেকে জানা যায় তাপস সিঙ্গাপুর যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থামিয়ে দেয়। এ সময় তিনি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে সহায়তা চান। এক পর্যায়ে সে সিঙ্গাপুর পালিয়ে যায়। বর্তমান তিনি সেখানেই আছে। সিঙ্গাপুরে তাপসের বাড়িগাড়ি সবই আছে। শেখ সেলিমের ছেলে ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাইমও কলকাতায় আছেন। তিনি নিয়মিত দেশের যুবলীগের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে সংগঠনটির একাধিক নেতা জানিয়েছেন। একটি সূত্র বলছে, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে $1 বিলিয়ন কামিয়েছিলেন শেখ ফজলে। সে অর্থে ভারতের রাজকীয় জীবন তার। যে বাসায় থাকেন সেখানে প্রায় প্রতি রাতেই নাকি নারী সাপ্লাই করা লাগে। লুচ্চামিতে তিনি বাবাকেও ছাড়িয়ে গেছেন। শেখ সেলিমের আরেক ছেলে শেখ ফজলে ফাহিমও লুচ্চামিতে চ্যাম্পিয়ন। তিনি FBCCIর সাবেক সভাপতি। আওয়ামী লীগের নেতাদের মতে শেখ হাসিনার পতনের আগেই তিনি দেশ ছাড়েন। অবৈধ সম্পদ অর্জনের দায়ে তার দেশের সম্পদ জব্দ করেছে ইউনূস সরকারের প্রশাসন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রয়াত শেখ ফজলুল হক মনির বড় ছেলে। সরকার পতনের আগের সপ্তাহে তিনি কানাডা থেকে দেশে এসেছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থান প্রতিহত করতে নানা কর্মসূচিতে বক্তৃতা করেন। সরকার পতনের দিন তিনি ঢাকাতেই ছিলেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কিছুদিন পর পরশ ভারত হয়ে কানাডায় চলে যান। এরপর তিনি আবার ভারতে ফিরেছেন। শেখ ফজলুর রহমান মারুফ শেখ হাসিনার আরেক ফুফাতো ভাই। রাজনীতিতে তিনি ততটা আলোচনায় ছিলেন না। বর্তমানে তিনি সিঙ্গাপুরে আছেন বলে জানা গেছে। অন্যদিকে আবুল হাসানাত আবদুল্লাহ শেখ হাসিনার ফুফাতো ভাই।
বেশ প্রভাবশালী ছিলেন। শেখ হাসিনা সরকার পতনের আগেই তিনি ভারতে যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তিনি প্রায় ভারতের রাজস্থানে আজমির শরীফ দরগায় যাতায়াত করতেন। সেখানে তার এক মেয়ে থাকেন। তার মেয়ে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একজন সদস্যকে বিয়ে করে ভারতের নাগরিকত্ব নিয়েছেন। ভারতে আবুল হাসানাত আবদুল্লাহ রেস্তোরাঁ সহ নানা সম্পদ রয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। তার ছেলে আশিক আবদুল্লাহও বাবার সঙ্গে ভারতে গিয়েছিলেন। আবুল হাসানাত আবদুল্লাহর বড় ছেলে সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। বাবা ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ছেলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দুজন মিলে পুরো বরিশাল অঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। ছাত্র জনতার আন্দোলন দমনে বরিশালে সক্রিয় ছিলেন সাদিক আবদুল্লাহ। পরে তিনি দেশ ছেড়ে ভারত হয়ে যুক্তরাষ্ট্রে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা। তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে। শেখ হাসিনা সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা বরিশালে সাদিক আবদুল্লাহর বাড়িতে আগুন দেয়। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের 5 ছেলে। তারা খুলনা বিভাগের অঘোষিত গডফাদার ছিলেন। নির্বাচনে প্রার্থিতা নির্ধারণ করে শুরু থেকে সরকারি বেসরকারি সব ব্যবসা বাণিজ্যে তাদের ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ। তাদের মধ্যে 2 জন গত সংসদেও এমপি ছিলেন। তারা হলেন শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েল। শেখ হেলালের ছেলে শেখ তন্ময়ও গত 2 সংসদের এমপি। শেখ পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে হেলাল ও তন্ময় ভারতে আছেন। হেলালের আরেক ভাই শেখ জুয়েল 5 আগস্টের পরে জুয়েল দেশে ছিলেন। তবে তাদের 3 ভাই শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল এখন কোথায় আছেন কেউ জানে না। শেখ হেলালকে কেন্দ্র করে খুলনা জুড়ে তাদের একটি ক্ষমতার বলয় গড়ে উঠেছিল। তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের বড় বড় ঠিকাদারি কাজে নিয়ন্ত্রণ করতেন। শেখ হাসিনার পতনের আগে ও পরে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের প্রায় সবাই দেশ ছেড়ে পালান। শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের সবাই গ্রেফতার এড়াতে সক্ষম হন। অথচ শেখ হাসিনার টানা 15.5 বছরের শাসনামলে এই পরিবারের সদস্যরা ছিলেন ক্ষমতা প্রয়োগের শীর্ষে। এই পরিবার বা শেখ হাসিনার আত্মীয় স্বজনদের প্রায় 2 ডজন ব্যক্তি মন্ত্রী পদমর্যাদা, সংসদ সদস্য কিংবা গুরুত্বপূর্ণ দলীয় দায়িত্বে থেকে সরকারের সুবিধাভোগী ছিলেন। তাদের মধ্যে কেবল শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহ ছেলে মঈনুদ্দিন আবদুল্লাহ 2024 সালের অক্টোবরে ঢাকায় গ্রেফতার হন। তবে তিনি রাজনৈতিকভাবে ততটা পরিচিত ছিলেন না, ব্যবসা করতেন। সেভাবে আত্মগোপনও করেননি বলে তার ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে। শেখ হাসিনার পরিবার বা স্বজনদের বাকি সদস্যরা তার সরকারের পতনের আগে ও পরে দেশ ছাড়েন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী তাদের অধিকাংশের বর্তমান অবস্থান ভারতে। অনেকেই কলকাতার দামি আবাসিক ভবনে থাকছেন বলে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে ছবি ভিডিও বের হয়েছে। শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার সময় তার সঙ্গে যান ছোট বোন শেখ রেহানা। ছাত্র জনতার আন্দোলনের সময় শেখ রেহানাকে দেখা যায়নি। আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকার পতনের 2 দিন আগে তিনি যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন। তিনি যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকও ছিলেন। তিনি শেখ রেহানার দেবরও। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আগে থেকেই যুক্তরাষ্ট্র প্রবাসী। সরকার পতনের আগেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তৃণমূলের লাখো নেতাকর্মীকে চরম অনিশ্চয়তা, মামলা আর ক্ষোভের মুখে ফেলে রেখে বিদেশে বিপুল অর্থ ও বিলাসী জীবনযাপনে ব্যস্ত শেখ পরিবারের প্রভাবশালী সদস্যরা দলের ভবিষ্যৎ কিংবা কর্মীদের ত্যাগের মূল্য না দিয়ে নিজেদের আখের গুছিয়ে পালানো এর রাজনীতির পরিণতি আসলে কি? দেশের ক্ষমতা আর কোটি কোটি টাকা লুটে নিয়ে বিদেশে এমন রাজকীয় জীবনের চাকা শেষ পর্যন্ত কতদিন ঘুরবে বলে আপনি মনে করেন? তাদেরও কি একদিন পতন হবে? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।